ভূদেবপ্রভু আছেন, নবদ্বীপ ধাম থেকে এসেছেন, আর সচ্চিদানন্দ প্রভু তো মায়াপুরবাসী। তারা দুজন কিছু না কিছু বলুন, তারপরে আমি শেষে বলি। কিন্তু সময় কম পাওয়ার জন্য, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য, আবার ভক্তদের আগমনে দেরি হওয়ার জন্য ভক্তরা তো টাইমের মধ্যে আসতে রাজি হন না। আগে গৃহের কর্ম সারবেন, তারপরে এখানে আসবেন, এই জন্য একটু দেরি হয়। সব ক্ষেত্রে এইটাই দেখা যায়, আগে এডিশনাল সাবজেক্ট, তারপরে অরিজিনাল সাবজেক্ট, তাই তো? এডিশনাল সাবজেক্টটা আগে চাই। আর একটা না চেয়ার মতো কিনে দাও না, এই প্রভু চেয়ারটা কিন্তু ওই বলতে না 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 বলবেন না, বলবেন না চেয়ারে বসো। আমি বয়স্ক মানুষ, কেবলম কলে নাস্তেব 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 গতিরন্যতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার আমরা সবাই মিলে উচ্চ ঈশ্বরে যথাশক্তি আমরা একবার ভগবান রাধা গোবিন্দের নাম উচ্চারণ করব, যে নামটি কলিযুগেতে মহামন্ত্র রূপে অবতীর্ণ হয়েছেন। কলিযুগে পাবনে কলি ভয় না শোনো, শ্রী সচিনন্দন গাও। সেই সচিনন্দন গৌর হরি এখন নেই জগতেতে, এটা মিথ্যা। সর্বকালেই তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তা সেই গৌর হরি নিত্যানন্দ প্রভু তারা নামের মধ্যে এখানে আমাদেরকে কৃপা করবার জন্য সর্বদা সর্বক্ষণ নামের মধ্যে বিলীন হয়ে আছে। তাই আমরা সবাই মিলে একবার উচ্চ ঈশ্বরে সেই হরিনাম মহামন্ত্র কীর্তন করব। বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই হরিনামটুকু জগতে কোটি কোটি মন্ত্র আছে, কিন্তু কোন মন্ত্র মহামন্ত্র নয়। একমাত্র হরিনাম হচ্ছে মহামন্ত্র, তার মানে অল মন্ত্র সমস্ত মন্ত্রের রাজা। এই মন্ত্র যদি আমরা প্রাণ খুলে শুদ্ধ হৃদয়তে উচ্চ ঈশ্বরে জপ করতে পারি, যত বড় বিপদ বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন বিপদ নেই। আয়লা সুনামি আমফান ফণি যা যা দেখছেন এসব কিছুই নয়। আমাদের হরিনামে বিশ্বাস নাই, রুচি নাই, তার জন্য আমাদের এই সমস্যা। এখনই এই মঞ্চে বসে সবাই যদি উচ্চ স্বরে হরিনাম করি, আমরা যদি করতে থাকি, তাহলে আমাদের চারিদিকটা একটা সুরক্ষার বলয় তৈরি হয়ে যাবে, আর ওই ঝড় ঝঞ্ঝা নদীতে কেটে যাবে, আমাদের কোথাও কোনো আঘাত করবে না। এটা পরীক্ষালব্ধ, একবার নেই, দুবার নেই, দশবার বহুবার পরীক্ষা করে। ইয়ার কোথায় ঝড়? মেদিনীপুরেতে পরে পায়রা চালু বলে একটি জায়গা আছে চণ্ডীপুরেতে, 15,000 লোক বসতে পারবে, 20,000 লোকের আয়োজন। আর প্রসাদের হলটা 15,000 লোকের মতো, আর যেখানে লোক হরিকথা শুনবে সেটা 20,000 লোকের আয়োজন। বিরাট প্যান্ডেল, ঠাকুরের মূর্তি করেছে। এত বড় ঝড় ঝাঁকি হলো, যে ভারতের থেকে আরম্ভ হলো, 15 মিনিটের মধ্যে ঝড় আরম্ভ হলো। কিন্তু হরিনাম বন্ধ করেনি। হরে নাম হরে নামই কেবলম, মানে নিরন্তর। যারা রেকর্ড হয়ে আছে তারা এখনো ফোন করে, তা সেই হরিনাম বন্ধ করেনি।
ঝড় আশ্রয় দিয়ে কেটে গেল, আমাদের ত্রিশালের একটা কোনাও পর্যন্ত করতে পারি। কিন্তু রাস্তায় বড় বড় গাছ পড়ে গেল, ইলেকট্রিকের খুঁটি পড়ে গেল, তারপরে বিল্ডিং এর উপরে ছাদ অ্যাডভেস্টার সব উড়িয়ে নিয়ে চলে গেল, কিন্তু আমাদের কোনো ক্ষতি করি একেবারে প্র্যাকটিক্যাল। শুধু একটা নয়, একবার নয়, বহুবার এরকম হয়, বহু প্রোগ্রাম আছে। আগে 40 বছর ধরে যা দেখছি চারিদিকে, হাজার হাজার বিপদ সব কেটে গেল। যাই হোক, সেসব কথায় আসতে পরে এখন আজকে যে বিশেষ অনুষ্ঠান, আমাদের অনিল কৃষ্ণ দাস অধিকারী প্রভু তার ভজন কুটিরে এই যে বিশেষ আয়োজন করেছেন, সে আয়োজনের তাৎপর্যটা কি, কারণটা কি, একটু তার শ্রীমুখ থেকে দু কথা শুনতে চাচ্ছিলাম। কি জন্য আপনি এই বৈষ্ণব সভার আয়োজন করেছেন? আপনি বলুন, আপনি ওখানে বসে আমি কেন বলছি কি কারণে আপনি বলছেন আয়োজন করেছেন? দুর্যোগের কথা কোটি কোটি ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে মহারাজ এবং মঠের বৈষ্ণবদের উপস্থিতিতে এই আধুনিক গৃহ ভাগবত অনুষ্ঠান। ভাগবত অনুষ্ঠান কেন হবে তার একটা কারণ কিন্তু জানার দরকার আছে। ভাগবত অনুষ্ঠান যেখানে হয় সেখানে গোবিন্দ অধিষ্ঠ অবস্থান করেন। প্রত্যেকের ভিতরে যে ভাবনা পরমাত্মা আছেন, সে পরমাত্মা উল্লাসিত হয়। তাই এই কারণে এই ভাগবত অনুষ্ঠান হয়। তা আমি একটা খোঁজ নিয়েছি, মনে করলাম যে ঠাকুর তোমার একটু মানে হরিনাম কীর্তন বা ভাগবত অনুষ্ঠান দেব, তাই মনে ডাকলো। সেই অবস্থায় দেখলাম এখানে যেখানে থাকি, এখানে আশেপাশের লোকরা অন্তত এই ভাগবত অনুষ্ঠান শুনেও তাদের মঙ্গল হবে। ভাগবত অনুষ্ঠান, ভাগবত কথা এমন একটা জিনিস, শুনলে মঙ্গল হয়, বললে মঙ্গল হয়, প্রশ্ন করলে মঙ্গল হয়। তাই পরবর্তী ভগবান ধরেন, আমি তো সবসময় তোমার কাছেই আছি, আমি কেঁদে কেঁদে তোমার কাছেই থাকি, তুমি যখন ঘুম পড়ো আমি তখন দেখে থাকি। কেন? তখন তোমার আত্মা বলছে, কেন আমি তো ঘুমিয়ে আছি, তুমি কেন ঘুমালে না? আরে আমি তো ঘুমালে তুমি তো আর ডাকবে না। হরে কৃষ্ণ, আমি বেশি সময় নেব না, তাই বলছি এই ভগবত কথা যারা এই মঙ্গলময় হরিকথা তারা শুনবেন, তাদের সবাই মঙ্গল হবে। আর একটা সত্য কথা বলি, আমরা যে যেভাবে থাকি না কেন, সকাল বিকাল সবসময় হরিনাম করে তার মঙ্গল হবে। আগে যারা সাধুরা আছেন বা সাধুরা না, এরা এদের ভাগ করে হরিনাম করার কথা কিন্তু মহাপ্রভু বলে আপনি সবাই বলেছেন যে তোমরা সবাই হরিনাম করো, হরিনাম করলে মঙ্গল হবে, হরিনাম করলে মঙ্গল হবে, হরিনাম করলে মঙ্গল হবে। সংসার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আমাদের অনিল কৃষ্ণ প্রভু অন্তরে বিজ্ঞপ্তি জানালেন, তিনি চাইছেন আর বেশি দিন আমি বাঁচব না, আমার শরীরের এই অবস্থা, যে কোনো সময় জগৎ থেকে আমাকে বিদায় নিতে হবে। তো ভগবান যতটুকু দিয়েছেন যৎকিঞ্চিত অর্থ আমি যথাসাধ্য চেষ্টা করবো বৈষ্ণবদের সেবায় নিয়োগ করতে। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণব ছাড়া সেবা ছাড়া জীবনে আর কারো কোনো শ্রেষ্ঠ কার্য বলে কিছু নাই। মহাপ্রভু বলেছেন সনাতন গোস্বামীকে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া বই ধর্ম নাহি শুনে সনাতন। জীবকে দয়া করতে হবে। জীব মানে শুধু মানুষ নয়, ভগবানের সৃষ্ট সমস্ত জীবকে বলা হচ্ছে জীব।
প্রতি দয়া করতে হবে, জীবে দয়া, তারপরে নামের উঁচু হতে হবে, তারপরে বৈষ্ণব সেবা। ভালো করে বিচার করবে। আমরা জীবকা লালসার জন্য জীবকে জীব বলে মনে করি না। আত্মেন্দ্রীয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো এসব কথা পরে আসছি। আমাদের গুরুবর্গ, আমাদের অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম, তিনি সামনে দাঁড়িয়ে আছেন। কৃপা করে আমাদেরকে একটু চরণ ছায় স্থান দিয়েছেন। আর একটু আগেই বললাম, বৈষ্ণবগণ চারিদিকে আছেন, তাদেরকে 10-5 মিনিট করে বলতে দেওয়ার ইচ্ছা ছিল। প্রাকৃতিক বিপর্যয়, যার জন্য সার সংক্ষেপ করে বিচার কথায় আমরা সমাপ্ত করার চেষ্টা করছি। তবে গুরুপাদ ধর্ম তথা বৈষ্ণবদের আগে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জগদ্গুরু শ্রীশ্রীমদ ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। অনন্ত শ্রী বিভূষিত বিষ্ণুপাদ পরমাংশ তীর্থ ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী পরম গুরু মহারাজ কে জয়। ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়। সবার সদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়। জয় তদীয় সমস্ত পরিবার বর্গ কি জয়। সমস্ত গোস্বামী বৃন্দ কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব মন্ডলী কি জয়। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্ব গোবিন্দ সুন্দর গিরিধারী গোপাল গোপীনাথ মদন মোহন জিউ কি জয়। সবাই উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্ত মন্ডলী কি জয়। ভুবন মন্ডল হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। আমাদের পূজ্যপাদ নীলকৃষ্ণ দাস অধিকারী প্রভু যে মহতি আয়োজন করেছেন, সেবার আয়োজন, সেটি আপনারা সবাই বুঝতে পারছেন। ভাগবত সেবা, বৈষ্ণব সেবা। এই বাচ্চাটি, এই কি হচ্ছে, কি হচ্ছে? রাস্তাঘাট বাড়িঘর কোন রাস্তা নেই। কোটি কোটি টাকা বিষয় আসায় কোন মঙ্গল আমাকে করবে না। কতগুলো ঝামেলা বয়ে বয়ে বেড়ালাম সারা জীবন, শেষকালে ফেলে দিয়ে বিদায় না। এই কোনদিন টাকা পয়সা সোনা দানা বিশ্বাসের সঙ্গে যায় না। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে ভাগবত কথায় প্রবেশ করতে চলি। ভাগবতের আমাদের আজকের এই বিষয়টির কথা আগেই বলে দিয়েছেন। কি বলেছেন? যদচ্যুত কথা লাভ কর্ণ পীযূষ বর্ধিতম তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং নদুর্দিনম। যেদিন ভগবানের কথা আমাদের কর্ণপ্রহরে প্রবেশ করে না, সেই দিনটাই হলো দুর্দিন। কে একটু আয়লা আমফান সুনামি, কে একটু ঝড় আসছে, রেডিও বলেছে, খবরে দিচ্ছে, সজাগ হয়ে যান, অ্যালার্ট হয়ে যান, ও সব ফালতু, এসব কিছুই নয়। যেদিন ভগবানের কথা আমার কর্ণপ্রহরে প্রবেশ করবে না, সেই দিনের মতো দুর্দিন আর একটা নয়। এইসব দুর্দিনগুলো দুর্দিন নয়। অতি গরম, অতি বৃষ্টি, অতি ঝড়, অতি বন্যা, অতি ভূমিকম্প কিছুই নয়। এগুলো আসে যায়, যায় আসে। অতএব আমাদের দুর্দিন যেদিন, যে মুহূর্তে, যে সময় ভগবানের কথা আমার কানে প্রবেশ করলো না, তার মতো দুর্দিন আর কিছু নাই। আজকের এই দুর্দিন আপনারা ভাবছেন বহু লোক আসতে পারলেন না দুর্দিনের ভয়েতে, তার মানে ভগবানের বিশ্বাসের অভাব। গোপীগণ যেমন নির্বিঘ্নে পায়ের ধুলো দিয়ে দিলেন কৃষ্ণকে, আর এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো ক্ষমতা হলো না বড় বড় নামি দামি বৈষ্ণবদের একটু পায়ের ধুলো দিতে কৃষ্ণকে। কিন্তু গোপীগণ সরল হৃদয়, সরল জীবন এবং মহৎ চিন্তায় হচ্ছে আমাদের জীবন। সিম্পল লাইফ অ্যান্ড হাই থিঙ্কিং। হাই থিঙ্কিং কারণেই
সিম্পল লাইফ কারণে সব ক্রিটিক্যাল লাইফ স্টাইল, সেই জন্য আমাদের কল্যাণ হয় না, আমাদের মঙ্গল হয় না। ভগবান গীতাতেও কথা বলেছেন, তুমি তোমার শত্রু, তুমি তোমার মিত্র। শত্রু মিত্রের বাইরে কেউ নেই। নিজেই নিজের মঙ্গলকারী, মঙ্গলকর্তা, বা নিজে নিজের অমঙ্গলকর্তা। আমরা কেউ স্বধর্ম পালন করি না। এ জগতে খারাপ জিনিস কোনটি? স্বধর্ম থেকে যিনি ভ্রষ্ট হয়েছেন সেই হলো খারাপ। আর যিনি স্বধর্ম পালন করে চলেন, স্বধর্ম তৎপর, তিনি হলেন একমাত্র খাঁটি। আমাদের আত্মা, আমাদের জীবন আমরা ভগবানেতে সমর্পিত করতে হবে আমাদেরকে, তবেই আমরা আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল আমরা বুঝতে পারি। সবাই আমরা সুখের পিছনে, শান্তির পিছনে, আনন্দের পিছনে ঘুরছি, কিন্তু একবার আমরা খুঁজে দেখি না সুখ শান্তি কোথায় আছে। সবাই সুখের পিছনে ঘুরছে, দুঃখ কেউ পছন্দ করেন না। আপনি কাপড় কিনতে গেলে, মিষ্টির দোকানে গেলে কাপড় দেবে না, সবজির দোকানে, লোহার দোকানে গেলেও দেবে। কাপড় কিনতে গেলে কাপড়ের দোকানেই দেবে, আর মিষ্টি কিনতে গেলে ওই সবজির দোকানে বা কোনো দোকানে দেবে না, মিষ্টির দোকানেই দিতে হবে। আপনি চাইছেন মিষ্টি, যাচ্ছেন কাপড়ের দোকানে, লোহার দোকানে, সবজির দোকানে, যেখানে মিষ্টি পাওয়া যায়। অর্থাৎ জগতের মানুষ সুখ শান্তি খুঁজছে, কিন্তু সুখের কাছে কেউ যাচ্ছে না। মিথ্যার পিছনে, জবনিকার পিছনে ছুটে চলেছে, আয়লার পিছনে ছুটেছে, আলেয়ার পিছনে ছুটে চলেছে। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, একটুখানি কথা শুনিয়ে দিই। এক রাজ্যের রানী, সে চান করতে গিয়েছে, তার 100 কোটি টাকার হার ফুলের উপরে রেখে দিয়েছে, দিয়ে স্নান করতে নেমেছে জলে। একটা কাক এসে সেই চকচক করছে দেখে ওই ফেরুকে ভালো খাওয়ার তুলে নিয়ে একটা তাল গাছের উপরে নিয়ে গিয়ে বসেছে। তাল গাছের উপরে রেখে দিয়ে খুঁজে খুব চেষ্টা করলো খাবার, কিন্তু সে আর খেতে পারলো না, এ তো খাবারই নয়। তখন রানী চান করে উঠে হারা পাচ্ছে না, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। রাজার কাছে গিয়ে হেভি বকুনি, কিসের রাজা তুমি? তোমার রাজ্যে চোর পুষে রেখেছে, আমার হার চুরি করে নিয়ে গেছে, হার আমাকে খুঁজে দাও। কিসের রাজত্ব করছো তুমি? রানী একজন রাজার উপরে খুব করে চাপ দিচ্ছে। রাজা তখন চারিদিকে প্রহরী লাগিয়ে দিল, খবর লাগিয়ে দিল, যে কোনো মুহূর্তে আমাকে হার খুঁজে বের করে এনে দাও 3 দিনের মধ্যে। তা না দিলে আমাদের যত প্রহরী আছে সকলকে হত্যা করে দেওয়া হবে। বিশাল ভাবে অ্যালার্ট করে দিয়েছেন সকল, সবাই পাগলের মতো ছুটছে। আর দিকে রাজা বলেছেন, যিনি এই হার খুঁজে এনে দিতে পারবেন তাকে 1000 কোটি মুদ্রা তাকে আমি দান করব। রাজা চারিদিকে খবর লাগিয়ে দিলেন, দেশের যত মান্যগণ্য ব্যক্তি সবাই হার খুঁজতে চলেছে। বড় বড় অফিসাররা এই কলকাতার মতো হ্যাট বুট কোট প্যান্ট করে অফিসে যাচ্ছিলেন, যেতে যেতে দেখে কলকাতার যেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, ভাইব্রেন বিরাট কালো মধুরের মতো জল বেরিয়ে যাচ্ছে, সারা কলকাতার নোংরা মলমূত্র ভর্তি, তার মধ্যে সে হাটটা চমক দিচ্ছে। ওই নর্দমার মধ্যে তখন তাড়াতাড়ি করে ওই হাটটা খুঁজে রাজাকে দিতে পারলে বড় পুরস্কার পেয়ে যাব। কোর্ট খুলে রাখলো, অফিসের অ্যাটিসিটা উপরে রাখলো, দেখে নর্দমার মধ্যে লেপিয়ে ফেলছে। পরে ওই হাটটা কিন্তু খুব দুধ দিচ্ছে। ওই নোংরা জল, সারা কলকাতার ময়লা মলমূত্রতে ভর্তি, কালো মোবিলের মতো জল
সেখানে ডুব দিচ্ছে বড় অফিসার বাবু, উকিল, ব্যারিস্টার, জজ, ম্যাজিস্ট্রেট ইত্যাদি, প্রফেসর, প্রিন্সিপাল সবাই সেইখানে ডুব দিচ্ছে সেই নর্দমার মধ্যে ওই হাড়টাকে তোলবার জন্য। ভাবুন কেমন লেখাপড়া শিখেছে তারা। ওই নর্দমার মধ্যে সে হাড় খুঁজা তুলতে পারছে না। আর আমাদের বৈষ্ণব ঠাকুর সে পাশ দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে। কি হয়েছে এখানে? রাজামশাই ডিক্লেয়ার করে দিয়েছেন রানীমার হার যে এনে দিতে পারবে তাকে $100 কোটি উপহার দেব। এই তো হার বলে খুব করে ডুব দিচ্ছে, খুব করে ডুব দিচ্ছে ওই পচা জলের মধ্যে, ওই মলমূত্রের মধ্যে ডুব দিচ্ছে। যত সেপ্টিক ট্যাঙ্কের পচা জল, যত বাড়ির আর যত নোংরা জল সারা শহরের হাইড্রেন দিয়ে যেখানে বেরোচ্ছে সেইখানে বেরোচ্ছে, কিন্তু হার খুঁজে পাচ্ছেন না। উনি তখন বলছেন, আরে কি ডিক্লেয়ার করেছে? রাজামশাই ডিক্লেয়ার। রাজামশাইয়ের কাছে গেলেন। রাজামশাই যখন কাণ্ড, আপনার রাজ্যের যত মান্যগণ্য ব্যক্তি আছেন, যত সেরা ব্যক্তি আছেন সব নর্দমার মধ্যে ডুব দিচ্ছে। কিন্তু দেখুন রাজামশাই, ওই নর্দমার মধ্যে কি হাড় থাকে? হাড় দেখুন ওই যে তাল গাছের মাথায় ওই কাকে এনে রেখে দিয়েছে, তার ছায়াটা পড়েছে জলের মধ্যে, ওই নর্দমার মধ্যে, আর সেইখানে ডুব দিচ্ছে। রাজামশাই কিন্তু হতভম্ব হয়ে গেলেন, সাধুজির পায়ে পড়ে গেলেন। আমারও তো এই জ্ঞান ছিল না, আমিও তো এদের সঙ্গে পড়েছে সেখানেই ডুব দিতে যাচ্ছিলাম, আমারও তো এই জ্ঞান ছিল না। তখন সাধুজির পায়ে পড়ে গিয়ে পা জড়িয়ে ধরলেন। আপনাদের যে অতুল সূর্য জ্ঞানের রয়েছে ভান্ডার, আপনার যে অনন্ত জ্ঞানের ভান্ডার আপনার মধ্যে রয়েছে, এগুলো কোথা থেকে পেয়েছে? এগুলো আমাদের সবকিছুর মালিক অনাদির আদিম গোবিন্দের সর্ব কারণের কারণ আমরা সেখান থেকে পেয়েছি। সবাই আপনার তার স্বর্ণাপন্ন হন, পেয়ে যাবে। কিন্তু জগতের মানুষ সেই দিকে কেউ লক্ষ্য করতে রাজি নয়। রাজামশাই হার নামিয়ে নিলেন, আর এইগুলোকে সব গাধার দল লেখাপড়া শিখেছে, হ্যান্ডবুক করতেন পরে উঠে যাচ্ছে। জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, প্রফেসর, প্রিন্সিপাল হয়েছে। হ্যাঁ, তোমরা গাধা ঘোড়ার দল, শুয়ে কুকুরের দল সব তোমরা। আর ভাগবতী সেখানে বলছে ময়ূরের পেখম, ময়ূর যখন পেখম তুলে নৃত্য করেন, ময়ূরের পাখনায় চোখ থাকে, দেখেছেন? বড় বড় চোখ। ময়ূরের পেখম তুললে বড় বড় চোখ দেখা যায়। সেই চোখে ময়ূর দেখতে পায়? কেন দেখতে পায় না? কেন? বড় বড় চোখ। ওই চোখে ময়ূর কখনো দেখতে পায় না। ময়ূরের মুরগির মতো মুখ, ছোট্ট মুখ, মুরগির মতো ছোট্ট মুখ, ওই মুখের পেটের দুপাশে দুটো চোখ আছে, সেই চোখ দিয়ে দেখতে পায়। কিন্তু পেখম তুলে যে বড় বড় চোখ বেরোয়, সেই চোখে কিন্তু দেখতে পায় না।